হ্যালো ডিয়ার স্টুডেন্টস, দেখো একটা প্রবলেম নিয়ে এসেছি, খুব কমন বেসিক এবং খুব পপুলার একটা প্রবলেম। কেননা খুবই সব রকমের ধরনের কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রবলেম কিন্তু আমরা দেখে থাকি। বলেছে যদি 2x ইজিক্যাল টু 3y ইজিক্যাল টু 4z হয়, তবে x ইস টু y ইস টু z এর মান কত হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা খুব বেসিক থেকে পড়ার চেষ্টা করব। অনেকে অনেক রকম সূত্র করতে যাই, যেমন মশা মারতে কামানের মতো এরকম এরকম জিনিসগুলো আমি জেনারেলি বলবো যে এগুলোতে না যেতে। সব অঙ্কের জন্য পার্টিকুলার যদি এক একটা করে শর্ট ট্রিক্স মুখস্থ করতে হয়, তাহলে কিন্তু অঙ্ক করে ওঠা সম্ভব হবে না। ঠিক আছে, বেসিকে সবসময় গুরুত্ব দিতে হবে যে বেসিক তুমি বুঝতে পারছো কিনা। যদি বেসিক বুঝতে পারো তাহলে অঙ্কে স্পিড এমনিতেই চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো 2x ইজিক্যাল টু 3y ইজিক্যাল টু 4z যদি এরকম হয়, তাহলে আমরা কি করতে পারি, 2x ইজিক্যাল টু 3y ও বলতে পারি, বা এখান থেকে হয়ে যাবে x বাই ওয়াই ইজিক্যাল টু, এবার দেখো 2 এর সঙ্গে মাল্টিপ্লাই ছিল x, তাহলে 3/2, বা এখান থেকে আমরা বলে দিতে পারি সুতরাং x ইস টু ওয়াই ইজিক্যাল টু 3:2। বাস একটা পেয়ে গেলাম, x ইস টু ওয়াই ইজিক্যাল টু 3:2। আবার আমরা 3y ইজিক্যাল টু যদি 4z লিখি, সেটাও আমরা লিখতে পারি, কেননা তিনটেই সমান সমান আছে। তাহলে 2x সমান সমান 4z হবে, 3y সমান সমান 4z হবে, বা 2x সমান সমান 3y বা 3y সমান সমান 4z, যে কোনো কিছু আমরা লিখতে পারি। তাহলে y বাই জেড ইজিক্যাল টু আমরা পেয়ে যাব 3, 4। এখানে দেখো 3 এর সঙ্গে y মাল্টিপ্লাই ছিল, এখানে যেন ভুল না হয়, তাহলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে y ইস টু জেড ইজিক্যাল টু আমাদের হয়ে যাচ্ছে 4:3। তাহলে দেখো x ইস টু ওয়াই ইজিক্যাল টু 3:2 এবং y ইস টু জেড ইজিক্যাল টু 4:3। তাহলে আমাদের এখান থেকে x ইস টু ওয়াই ইস টু জেড এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করে করব, আমাদের দেখতে হবে যে y দুটো টার্মে আছে কিন্তু y এর ভ্যালু আলাদা আছে, তো y এর ভ্যালুসটাকে আমাদের ইকুয়াল করতে হবে, মানে সমান করতে হবে। তাহলে y এর ভ্যালু এখানে কত আছে, 4 আছে, এখানে 2 আছে, 2 আর 4 এর লসাগু কত, 4। তাহলে আমাদের দুপাশেই দুই জায়গায় আমাদের y এর ভ্যালু 4 করতে হবে। তাহলে 4 করতে গেলে একে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে। তাহলে এটা হয়ে যাবে 6:4 ইজিক্যাল টু, এখানে 1 দিয়েই গুণ করতে হবে, 4 আছেই এখানে। তাহলে আমাদের x ইস টু ওয়াই ইস টু জেড যেটা হয়ে যাবে, দেখো 6 ইস টু ওয়াই এর মান আমরা সেম পেয়েছি 4:3। তো 6:4:3 যেটা আমাদের অপশন আছে, অপশন বি